আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। শোনেন, অনেকের কাছে এই বিষয়টা কঠিন মনে হয়, বাট আজকে আমরা অত্যন্ত সহজ উপায়ে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। আমি বিশ্বাস করি আজকে সেশনের পরে এটা একদম সহজ হবে। খেয়াল করেন, কমপ্লেক্স সেন্টেন্সটা কি সেটা আমাদের আগে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আরেকটা যেটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তার মানে বলছিলাম একটা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে কি বলেন তো, সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা কখনো কখনো শুধু প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ করি, আবার কখনো কখনো দুটারই কি করি, ভয়েস চেঞ্জ করি। এখন কখন কোনটা করতে হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আপনারা এই দুইটা বাক্য একটু পড়েন। আই নো দ্যাট হি উইল প্লে ফুটবল, আই নো দ্যাট হি উইল প্লে। এখানে আপনারা স্পষ্টত বুঝতে পাচ্ছেন যে আই নো হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আই নো হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট তো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে দ্যাট যুক্ত যে ক্লজ সেটার নাম কি, সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আপনারা আমাকে বলেন দ্যাট হি উইল প্লে ফুটবল, কি খেলবে, ফুটবল খেলবে। দ্যাট হি উইল প্লে, সে খেলবে। এখানে দুইটার পার্থক্যটা কি? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা বলছি উইথ অবজেক্ট। তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ যার কি আছে, অবজেক্ট আছে। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ উইদাউট অবজেক্ট। গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন উপরের যেটা আছে এটাতে সাবঅর্ডিনেট ক্লজের কি আছে, অবজেক্ট আছে, আর এটার কি নাই, অবজেক্ট নাই। তার মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা পেলাম সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের যদি অবজেক্ট থাকে তাহলে দুইটারই কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। মানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুইটারই কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজের যদি অবজেক্ট না থাকে তাহলে শুধু প্রিন্সিপাল ক্লজের কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আমি যদি লিখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। খেয়াল করেন, আই নো দ্যাট হি উইল প্লে ফুটবল। তার মানে হচ্ছে আমি লিখছি ইট ইজ known to me that, it is known to me that football will be played, ফুটবল উইল বি প্লেড, পরে কি বললাম বলেন তো, বাই হিম। খেয়াল করেন, ইট ইজ নোন টু মি দ্যাট ফুটবল উইল বি প্লেড বাই হিম। এখানে আই নো, পরে এইটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজ এটাকে আমরা কি ধরেছি বলেন তো, ইট। তার মানে ইট ইজ নোন টু মি দ্যাট। তারপর এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখেন, দ্যাট হি উইল প্লে ফুটবল। তার মানে এই যে বাক্যটা এখানে অবজেক্ট কোনটা বলেন তো, ফুটবল। তার মানে ফুটবল, আর মোডাল যেহেতু আছে, উইল আছে, তার মানে কি হবে, উইল বি। ফুটবল উইল বি, মূল ভার্বের হচ্ছে ভিত্তি, তার মানে প্লেড। তারপরে কি বলছি, বাই মি, এইটা হয়েছে। আবার এই বাক্যটা খেয়াল করেন, আই নো দ্যাট হি উইল প্লে। এখানে দুইটা, এখানে কি অবজেক্ট নাই। এখন খেয়াল করেন, যেহেতু অবজেক্ট নাই, এই সাবঅর্ডিনেট ক্লজের অবজেক্ট নাই, বাট এই সবটা মিলে কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। যেহেতু সবটা মিলে অবজেক্ট, তার মানে এইটা কি হবে, সাবজেক্ট হবে। উত্তর কি হবে বলেন তো, দ্যাট হি উইল প্লে। তারপর যেহেতু প্রেজেন্ট টেন্স, তার মানে কি হবে, ইজ। দ্যাট হি উইল প্লে ইজ নোন টু, আইটা কি হয়ে যাবে, মি। এটা হবে। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে ইট ইজ known to me that he will play। তার মানে হচ্ছে এইটা সাবঅর্ডিনেট ক্লজের যদি অবজেক্ট না থাকে তাহলে যা আছে সবটা মিলে কি হবে, সাবজেক্ট। মানে দ্যাট হি উইল প্লে, এটা সাবজেক্ট। আর প্রেজেন্ট টেন্স, তার মানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসছে বলেন তো, ইজ। দ্যাট হি উইল প্লে ইজ, তারপরে নোন টু মি। আরেকটা হতে পারে, এটার পরিবর্তে আমরা কি ইউজ করলাম বলেন তো, ইট। তার মানে ইট ইজ নোন টু মি দ্যাট হি উইল প্লে। এইবার আপনারা যেটা করবেন, উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এবং উই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এই দুইটার ভয়েস চেঞ্জ আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, একটু করেন এবং আমার সাথে মেলানোর চেষ্টা করেন। খেয়াল করেন, উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে কোনো অবজেক্ট নাই, তার মানে সবটা মিলে কি হবে, সাবজেক্ট হবে।
তার মানে উত্তর যেটা হবে that the earth is round, that the earth is round, তারপরে কি বলছি, is known to us, এটা হবে। আরেকটা হতে পারে it is known to us that the earth is round, earth is কি বলছি বলেন তো, round। আশা করি বুঝতে পেরেছেন। পরের বাক্যটা খেয়াল করেন, we know that he did the work, তার মানে এটা that he did the work এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, বাট এটার কি আছে, অবজেক্ট আছে, তার মানে সাবঅর্ডিনেট ক্লজটারও ভয়েস চেঞ্জ করতে হবে আর প্রিন্সিপাল ক্লজটারও কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তার মানে যেটা হবে it is known to us, ওই যেহেতু তার মানে কি হবে us, it is known to us that, it is known to us that the workটা আসবে, it is known to us that the work, আর যেহেতু past tense তার মানে কি হবে বলেন তো was, the work was কি বলছি done by he আছে, তার মানে কি হবে him। তার মানে খেয়াল করেন আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম দুইটা বিষয় পেলাম, সেটা হচ্ছে যদি সাবঅর্ডিনেট ক্লজের অবজেক্ট থাকে, আমরা কি বলছি বলেন তো, সাবঅর্ডিনেট ক্লজের যদি অবজেক্ট থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজটার কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আর যদি সাবঅর্ডিনেট ক্লজের যদি অবজেক্ট না থাকে তাহলে শুধু প্রিন্সিপাল ক্লজটা কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আমি বিশ্বাস করি আজকের সেশনের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আপনারা পারবেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।